আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি এবং বাংলাদেশের 17 কোটি মানুষের দোয়ায় আল্লাহ তাআলা আমার প্রিয় ছাত্র হাফেজ আনাসকে 123টি দেশকে হারিয়ে পবিত্র মক্কা শরীফে মসজিদে হারামে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে বিশ্ব চ্যাম্পিয়নটি, যে বিজয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ। স্বাধীনতার পরে একটি বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, যে নামটি মসজিদে হারামের ভিতরে নেওয়া হয়েছে, হাফেজ আনাসের নাম এবং বাংলাদেশের নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে কবুল করেন। এবং ইতিমধ্যেই আমরা জেনেছি মক্কা শরীফ থেকে বাংলাদেশে বন্যা চলতেছে। আমরা মক্কা শরীফে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আমাদের দেশের এই বন্যার্ত মানুষদেরকে হেফাজত করেন। এবং যে ঐক্য আমরা দেখতে পাচ্ছি বন্যার কারণে, মানুষ এখন অনেক ঐক্য, বাংলাদেশকে আর কেউ ইনশাআল্লাহ থামাতে পারবে না। বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং হাফেজ আনাস যেন বিশ্ববরণ্য আলেম হতে পারে, তার উসিলায় আজকে বাংলাদেশের নামটি মসজিদে হারামের ভিতরে নেওয়া হয়েছে। 123টি দেশকে সে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই বাংলাদেশে যাব। শুক্রবারে সকাল 8টায় ইনশাআল্লাহ বাংলাদেশে পৌঁছবো। সেখানে পৌঁছেই আমরা ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে যাব ইনশাআল্লাহ। সেখানে গিয়ে বন্যার্তদের মাঝে আমরা ত্রাণ বিতরণ সহ হাদিয়া নিয়ে যাব, তাদেরকে দেখবো নিজের চোখে। এবং হাফেজ আনাস যাবে এবং বিশ্ববিজয়ী অনেক হাফেজরা যাবে। আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই এবং আমাদের পুরস্কারের অংশটুকু একটি অংশ আমরা দিতে চাই। এবং আমরা মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের পক্ষ থেকেও একটি অংশ ইনশাআল্লাহ আমরা বন্যার্তদের মাঝে বিলিয়ে দেব। এবং হাফেজ আনাস ইতিমধ্যে বলেছেন সেও তার পুরস্কারের একটা অংশকে বন্যার্তদের মাঝে সে বিলিয়ে করতে চাই, দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করেছেন, আমরাও আপনাদের পাশে থাকতে চাই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।